আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ, জি ভালো আছি। তোমাকে তো এলাকায় নতুন দেখতেছি। কোথায় বাড়ি তোমার? আমার বাসা তো অনেক দূরে। আমি এখানে আমার মামার বাড়ি মেহমান খাইতে আসছি। ও, কে তোমার মামা হবে? আমার মামা হবে দূরে একটু ফয়সাল হোসেন। যাক, ভালো তাহলে তো। তো তোমাকে দেখে তো তুমি নামাজ পড়ো মনে হয়, না? হ্যাঁ, জি মাঝে মধ্যে পড়ি আরকি সময় করে। যাক, ভালো তো। নামাজ, মুসলমান যেহেতু নামাজ তো পড়াই লাগবে, তাই না? জি, তো সুন্দর হয় যদি তুমি আর একটু দাড়িটা রাখো। দাড়িটা রাখলে আর একটু সুন্দর লাগে। তো নামাজ যেহেতু পড়ো, আল্লাহর হুকুম ফরজ, সেই হিসেবে দাড়িটা রাখলে আর একটু ভালো লাগবে। রাসূলের সুন্নতটাও সাথে থাকতেছে। তো দাড়িটা রাখো না কেন? আসলে কি বলবো? তেমন একটা বয়স হয়নি তো এইজন্য আরকি দাড়িটা রাখতে কেমন উম, সংকোচ লাগবে। লাগতেছে, তাই হ্যাঁ, না? বন্ধু-বান্ধবদের সাথে চলতে হয় কিভাবে কি বলে। আচ্ছা। এইজন্যই আরকি রাখা হয় না। বয়স কত এখন তোমার? মোটামুটি ২৮ বছর। ২৮ বছর বয়স, আর সামনে কত দিন আছে? সেটা তো বলতে পারতেছি না। তো সামনে যেহেতু বলতে পারতেছো না, তাহলে বলতেছো বন্ধু বান্ধবের সাথে বয়স। আসলে বয়স কার কখন সময় আল্লাহ পাকের হুকুম ডাক দেয়, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। জি, তো আজকে যদি আল্লাহ পাক না করুক, মামার বাড়িতে আসছো, বাসায় যেতে পারবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই, তাই না? তো যখন যদি আজকে আল্লাহ পাকের হুকুম হয়ে নিয়ে যায়, তখন কিন্তু কবরে দেওয়ার সময় বলবে যে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। জি, তো রাসূলের হাওলায় যে আমি কিংবা আমাদেরকে সবাইকে দিবে, তাহলে আমরা যখন রাসূল আমাদেরকে নিবে, তখন আমরা তো লজ্জা পাবো না? যখন আমার মুখে দাড়ি থাকবে না, আমার নবীর সুন্নত থাকবে না, তখন সে রাসূলের সামনে কি করে আমরা দাঁড়াবো? আসলে এটা একটু লজ্জাকর ব্যাপার, জি, তাই না? জি, তো আসলে আমাদের দুনিয়াতে চলাফেরায় রাসূলের সুন্নাহ অবশ্যই আমাদেরকে নেওয়া উচিত। যেহেতু উনি আমাদের আ শেষ সময়ের শেষ সম্বল। আমরা শেষ নবীর উম্মত। আমরা নিজেদেরকে গর্ব মনে করি, তাই না? তো আসলে যেহেতু আসলে এতগুলা কথা তোমাকে আমার বলাটা যদিও ঠিক না, না ঠিক আছে। যেহেতু তুমি পরিচয় দিলা অমুকের ভাইগনা হও, সে খুব ভালো। আমার বাড়ির পাশেই অবশ্য, আমরা বেশি দূরে থাকি না, পাশাপাশি থাকি। তো এরপরে একটু চেষ্টা করো দাড়িটা রাখার, রাসূলের সুন্নাত রাখার, পাঞ্জাবি গায়ে দাও। আসলে আমরা সুন্নত তরিকায় চলাফেরা করলে আল্লাহ পাক হয়তো এই সুন্নত তরিকার ওসিলায় আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। আল্লাহ তো ওসিলা খুঁজবে। আল্লাহ বলছে তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তাহলে আমার রহমত তার থেকে অনেক অনেক গুণ বড়, তাই না? আমরা আসলে আল্লাহর রহমত চাই, চাই কি না? জি, জি। তা ঠিক আছে, আমি তোমাকে অনেক কথা বললাম, মনে কিছু করিও না। না, আর না। দাড়িটা রাখার চেষ্টা করো। ইনশাআল্লাহ আসলে চেষ্টা করব দাড়িটা রাখার জন্যে। এভাবে তো কেউ আসলে আমাদেরকে বলেনি বা আমাকেও বলেনি। এজন্য বিষয়টা বুঝতে পারিনি। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। জি, ইনশাআল্লাহ চেষ্টা করব দাড়িটা রাখার জন্যে। ঠিক আছে। তো ভালো এখন কি বাসায় যাচ্ছ? হ্যাঁ, বাসায় তা যাচ্ছি। ঠিক আছে, যাও। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।